কোনো এক সময় জঙ্গলের পাশে একটি মাঠেতে এক হরিণ ঘাস খাচ্ছিল। মাঠের কচি নরম ঘাস হরিণটি মনের আনন্দে খাচ্ছিল। কিছুক্ষণ পরে তার ভীষণ তৃষ্ণা পেল। সেখানে দূরে একটি জলাশয় ছিল। তখন হরিণটি জল খাওয়ার জন্য সেই জলাশয়ে গেল। জলাশয়ে হরিণটি জল খেতে খেতে সেই জলেতেই নিজের চেহারা দেখতে পেল। জলাশয়ের জলে নিজের চেহারা দেখে হরিণ খুবই গর্বিত হলো তার শিংয়ের জন্য। তখন হরিণটি মনে মনে ভাবতে লাগলো, ইস, আমার এই শিং দুটো কত সুন্দর! জঙ্গলে এমন শিং আর কোনো জীবের নেই। আমি আমার শিংয়ের প্রতি খুবই গর্বিত। হরিণটি সে নিজের শিংয়ের প্রতি খুবই গর্ববোধ করলো এবং অহংকার বোধ করলো। কিন্তু সে তুলনায় তার পাগুলি ছিল খুবই কুৎসিত, খারাপ দেখতে। আমার শিংগুলি কত সুন্দর, ইস, কিন্তু আমার পাগুলি কত বিশ্রী, কুৎসিত। আমার পাগুলি আমার একদম পছন্দ নয়। হরিণটি যখন মনে মনে এইরূপ চিন্তা ভাবনা করছে, তখন সে শুনতে পেল দূরে বাঘের গর্জন। বাঘের গর্জন শুনে হরিণটি ভীষণ ভয় পেয়ে গেল। সে ভয়ে কাঁপতে লাগলো। হঠাৎ সে দেখতে পেল একটি বাঘ সেদিকেই দৌড়ে আসছে তাকে ধরার জন্য। এই দেখে হরিণটিও দৌড়াতে লাগলো জঙ্গলের দিকে। জঙ্গলের ভিতরে দৌড়াতে দৌড়াতে হরিণটির শিং হঠাৎ লতা পাতায় জড়িয়ে গেল। লতা পাতায় হরিণের শিং জড়িয়ে যাওয়াতে সে কোনো মতে ছাড়িয়ে আর দৌড়াতে পারল না। তখন হরিণ বলতে লাগলো, ইস, যে সিংহের প্রতি আমি এত অহংকার করলাম, সেই সিংই আমার আজ মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। আর যে পাগুলিকে আমি অবহেলা করেছিলাম, তারাই আমার জীবন বাঁচাতে সাহায্য করলো। ইস, আমি কি বোকাই না ছিলাম। কিছুক্ষণের মধ্যে সেই বাঘটি এসে হরিণটিকে মেরে খেয়ে ফেললো।